পাখির চোখে দারুণ ছবি। সীমাহীন সবুজ ক্ষেত, মাঝখানে এক চিলতে নালা, তাতে শিশুদের জলকেলি, চারদিকে মানুষের কর্মব্যস্ততা। কয়েক বছর আগে এটিই ছিল খরস্রোতা বারোমাসিয়া নদী। ধরলার সাথে ছিল একাকার, ছিল উত্তাল স্রোত, ভাঙত পার, যার বুক চিরে ছুটত ছোট বড় ডিঙি নৌকা। জেলেদের মাছের দরদাম, ঘাটের মাঝির হাঁকডাক ও তীর ভাঙা শব্দ ছিল ছিল জীবনের নানা গল্প। আমরা যখন মনে করেন যে সর্বপ্রথম এই যে নদীর সাথে এক যাচ্ছিল এটা বারোমাসিয়া, তখন মনে করেন যে দিন গেলে প্রায় 800, 900, 1000, 1200 পর্যন্ত মাছ বিক্রি করছি। আর বর্তমান নদীর পানি নাই, এখন মনে করেন যে এই বারোমাসিয়াত কোনো মাছই নেই, মাছ ধরাই পড়ে না। যখন বন্যা আসে তখন দেখা যাচ্ছে যে হয়তো 15-20 দিন বা 1 মাস এইরকম সর্বোচ্চ, তারপরে ফির পানি শুকিয়ে যায়। এখন মনে করেন যে নদীর যাই, নদীত গেলে মনে করেন যে আগে নদী তো মাছ হতো, নদীর পানি ছিল গভীর, এখন তো নদীত খালি চর, এখন নদী তো মাছ নেই। এই যে সারাদিন মনে করেন যে সর্বোচ্চ আধা কেজি 3 পোয়া মাছ মেলে। এক সময় এটা মানে বারোমাসিয়া তো মোটামুটি ভালো ছিল, ঠিক আছে। এখন তো মনে হয় যে মাছ মানে বারোমাসিয়া পানি কমে গেছে, মাছও কমে গেছে, মানে ঢলা যা ইয়ে আছে, ঢলা তো পানি নাই, মাছও সেইরকম একটা নাই। পানি না থাকলে কোথা থেকে মাছ হয়? এখন মাছ পাওয়া যায় না আগের মতন মাছ। এই আমরা রিস্ক নিয়ে চল বানাইছি, যাওয়া জমি ভাঙি ওই বেড়েছে ভাড়ি তোলাও 7 বিঘা জমি ভাঙছি না, 1 মাস আগে ধান ফাঁসি, এরা ইস্কে চলে খাওয়া আনছে। ভারত থেকে নেমে আসা এই ধরলা ও বারোমাসিয়া নদী একখানে মিলেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সোনাইগাজী এলাকায়, যেখানে হয়েছে দ্বিতীয় ধরলা সেতু। ক্ষীণ ধরলা বহমান থাকলেও বারোমাসিয়া এখন শুধুই নাম। একসময় এই বারোমাসিয়া নদীতে যে নৌকাগুলো ছুটে চলত অবিরাম, সেই নৌকাগুলো এখন পড়ে আছে নদীর কিনারে। ক্ষয়ে যাচ্ছে তাদের শরীর, বিবর্ণ হচ্ছে চেহারা, কারণ এখানকার মানুষের পেশা বদলে গেছে। তারা নৌকা ছেড়ে ধরেছেন রিক্সা বা অটোবাইকের হ্যান্ডেল। নদীর বদলে তারা চলাচল করছেন পাশের সড়কে। এ নদীর বুকে এখন অসংখ্য ছোট বড় চর। চরে প্রায় 2000 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন ফসল। বর্ষা মৌসুমে পানি থাকলেও বাকি সময় পানিশূন্য নালা হয়ে যায় বারোমাসিয়া। একসময়ে স্রোতে উত্তাল ছিল এই বারোমাসিয়া নদী, সেই নদী শুকিয়ে এখন মরা খাল। কোথাও খালি পায়ে হেঁটে পার হচ্ছে মানুষ, কোথাও পার হচ্ছে এই ছোট বাঁশের সাঁকো দিয়ে। তবে বন্যা এলেই নৌকা ছাড়া চলার উপায় থাকে না এই এলাকার মানুষের। কোনো সময় পানি দিও যায়, কোনো সময় নাও টাকা দেই, বলে আমাকে পার করে দিও, তখন পার হয়ে যাই। বন্যা আসলে তখন কাউ যায় না, কাউ টাকা দিয়ে পার হয়, কাউ এমনি সতরি পার হয়, পরিস্থিতি খারাপ। নদীর বুকে চাষাবাদ করে কৃষকদের স্বস্তি ফিরলেও নদী নির্ভর পরিবারগুলো পড়েছে জীবিকা সংকটে। অনেকে করেছেন পেশা বদল, এলাকা বদলও করেছেন কেউ কেউ। চর তো এইরকম দেখা যাচ্ছে, গোড়ালা চর আবাদ হবানছে, ভুট্টি হবানিছে, ওয়া হবানছে, ধান হবানিছে, বাদাম হবানিছে, সবই হয়। এই বারোমাসিয়া নদী হয়তো আর কখনোই দুই পারের মানুষদের 12 মাস জুড়ে কাজে আসবে না। তারপরেও এটি খনন করা গেলে একেবারে নদীকেন্দ্রিক যেসব মানুষের জীবন, তাদের হয়তো কিছুটা উপকারে আসবে। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, সোনাইগাজী, ফুলবাড়ী, কুড়িগ্রাম।